করে এসেছি, আগামী দিনেও করে থাকবো। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না, বেঁচে থাকলে। এটা আমি গতকালও বলেছি, আবার বলছি। এটা কারো নাম করে কাউকে তো আপার হ্যান্ড দেবো কেন? কারা করছে? গোয়েন্দা দপ্তর আছে, গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল। আপনার যে অবস্থান ছিল, এক কথাই বলি, সেই অবস্থানে আছেন নাকি না শোকাজের পরে অবস্থান পরিবর্তন? আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু? বারবার একই কথা রিপিট করছেন কেন? কালকে যেটা বলেছি, ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে। বলছি আপনার সিকিউরিটি তো কমিয়ে দেওয়া হচ্ছে। বলছি তো 2015 সালে 2012 সালের 20 নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 লাইনের বেলা 12টার সময় 4 লাইনের রিজাইনপত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম। মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা 10 টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল। তার ঠিক 2.5 বছরের মাথায় 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, এই যে আজকে নোটিশ পাচ্ছি এটা গর্বও লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রের লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গীয় আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্মফুলের। সেই 2.5 লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে। যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল, সে মাত্র 1,48,000 ভোট পেয়েছিল, আমি কিন্তু 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না। আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল 22টার মধ্যে, প্রায়ত সুব্রত সাহা সাগরদিঘি, সে 48,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিল। বাকি 21টার মধ্যে 14টা কংগ্রেসের বিধায়ক ছিল, আমি সেই 14র মধ্যে একজন ছিলাম। আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম। আর আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আর একটা জেলার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে, তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে, মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে দাঁড়িয়েই রাজনীতি করব, মাটি শক্তিশালী রেখেই রাজনীতি। এটা আগাম কিছু কথা বলবো না, যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারেন। তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না, এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটিয়ে আপনাদের জানাবো। থ্যাংক ইউ